আসসালামু আলাইকুম। এসএসসি 2027 সালের কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের চিত্র কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে বিবরণ লিখতে হবে সেই ভিডিও নিয়ে আমি আজকে হাজির হলাম। আজকে তোমাদেরকে সম্পূর্ণ খাতা কমপ্লিট কিভাবে করতে হবে সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে যদি এই খাতা অনুযায়ী তোমরা যদি তোমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল তোমরা করো তাহলে কিন্তু হয়ে যাবে। আমি সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে দেখার চেষ্টা করবে। এবং যারা আমার কাছ থেকে খাতা নিতে চাও, আমি ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আমার সাথে যোগাযোগ করেও খাতা নিতে পারবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা ইন্ডেক্স সাজিয়ে নেবে, সূচিপত্রটা এইভাবে সাজিয়ে নেবে। আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, তোমরা সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে দেখার চেষ্টা করবে। এই 8টি প্র্যাকটিক্যাল তোমাদের রয়েছে, তোমরা ঠিক এইভাবে তোমাদের সূচিপত্রটি সাজিয়ে নেবে। আমি যদি তোমাদেরকে প্রথম চিত্রটি দেখাই, প্রথমে তোমরা আগে চিত্র অঙ্কন করবা। এই যে এই পেজে তোমরা চিত্র অঙ্কন করবা, সুন্দর করে চিত্র অঙ্কন করবা। তোমরা যারা একান্তই চিত্রগুলো অঙ্কন করতে পারো না বা সময়ের অভাবে করতে পারতেছো না, তোমরা চাইলে আমার কাছ থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে খাতা নিতে পারবে। আমি তোমাদেরকে 1 নম্বর চিত্রের লেখাগুলো দেখাচ্ছি। তো তোমরা যারা, তবে আমি বলবো তোমরা নিজেরা আগে চেষ্টা করো। একান্তই যারা সময়ের অভাবে বা পারছো না, তারা আমার কাছ থেকে সব ধরনের খাতা নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে, ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ। আমি ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। এটি 1 নম্বর চিত্রের লেখাই চলছে। তোমরা কিন্তু সুন্দর করে চিত্রগুলো অঙ্কন করবে এবং সুন্দর করে লেখার চেষ্টা করবে। এবার তোমাদেরকে দ্বিতীয় চিত্র দেখাচ্ছি। এই হলো তোমাদের 2 নম্বর চিত্র। তোমরা অবশ্যই চিত্রগুলো সুন্দর করে অঙ্কন করবে। তো যারা অঙ্কন করতে পারবে না, তারা অবশ্যই আমার কাছ থেকে খাতা নিতে পারবে। এই হলো 2 নম্বর এক্সপেরিমেন্ট 2, পেজ নং 5। তোমরা পেজ নংগুলো খেয়াল করবে, তাহলে তোমরা এলোমেলো হবে না। তোমরা যদি কোনো সমস্যা মনে করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি নিয়মিত কমেন্টের উত্তর দিয়ে থাকি। এই হলো তোমাদের 3 নম্বর চিত্র। চিত্রটি সুন্দর করে দেখে নাও এবং এইভাবে তোমরা অঙ্কন করার চেষ্টা করবে, স্পষ্ট করে অঙ্কন করার চেষ্টা করবে। এই হলো 3 নম্বর চিত্র লেখা। সোডিয়াম ক্লোরাইড লবণের কেলাস গঠন। চার নম্বর চিত্র। 4 নম্বর চিত্রের লেখা। চার নম্বর চিত্র লেখা শেষ। এবার আসা যাক 5 নম্বর চিত্র। এই হলো তোমাদের 5 নম্বর চিত্র। তোমরা চিত্রগুলো অবশ্যই সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করবে। 5 নম্বর চিত্রের লেখা।
তোমরা যদি অনেকগুলো বন্ধু একসাথে যদি খাতা নাও তাহলে কিন্তু তোমাদের খাতার দাম কম পড়বে। সেই ক্ষেত্রে তোমরা চাইলে কয়েকজন বন্ধু একত্রে মিলেও নিতে পারবে। ছয় নম্বর চিত্র। ছয় নম্বর চিত্রে লেখা এই হলো তোমাদের 7 নম্বর চিত্র। 7 নম্বর চিত্রে লেখা। তোমরা যদি কোনো সমস্যা মনে হয় বা সমস্যা ধরা পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও খুব সহজে লিখতে পারে। 7 নম্বর চিত্র লেখা এবং শেষ। এবার হচ্ছে তোমাদের শেষ চিত্র, শেষ লেখা। এটা 8 নম্বর চিত্র। 8 নম্বর চিত্রের লেখা। এই ছিল তোমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, রসায়ন প্র্যাকটিক্যাল। তোমরা ঠিক এইভাবে যদি তোমাদের খাতাটা লেখো তাহলে কিন্তু হয়ে যাবে। আর তোমরা যারা আমার কাছ থেকে কমপ্লিট খাতা নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে সায়েন্সের সবগুলো খাতা, আইসিটি এবং কৃষি শিক্ষার যে যে সাবজেক্ট চাও সব সাবজেক্ট নিতে পারবে ইনশাল্লাহ। এই নম্বরে যোগাযোগ করে, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করে নিতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।